যে আপনাদের সম্মিলিত সিদ্ধান্তের প্রেক্ষিতে আমার উপর যে দায়িত্বের বোঝা অর্পিত হয়েছে, আমি আপনাদের সকলের কাছে সহযোগিতা চাই দুইভাবেই। আপনার আমাদের সকলের একজন সুপরিচিত ভালোবাসার মানুষ, শ্রদ্ধাভাজন আলেম, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, তিনি খেলাফতে মজলিসের আমির হিসেবে নিযুক্ত হয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আমির হিসেবে নির্বাচিত হয়েছেন। খেলাফতে মজলিসের 25-26 সনের আমির হিসেবে তিনি দায়িত্ব পেয়েছেন। আলহামদুলিল্লাহ বলে। আল্লামা মামুনুল হক সাহেব তিনি অন্যান্য আলেমদের মতো সংকীর্ণ মনা নন, তিনি অনেক উদার মনের মানুষ। আর আমাদের দেশের জন্য সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হলো আলেমদের ঐক্য। আলেমরা যদি ঐক্য গঠন করতে পারে তাহলে এদেশের এ জাতির লোকেরা নাজাত পাবে খুব দ্রুত, ঠিক কিনা বলে? এজন্য আমরা নবনির্বাচিত খেলাফতে মজলিসের আমির মোহতারাম আল্লামা মামুনুল হককে আমরা আবেদন জানাই, প্রিয় ভাই আমার, আপনি আমির নির্বাচিত হয়েছেন। আমরা কামনা করছি, আশা করছি আপনার মাধ্যমেই ইসলামী দলগুলোর একাত্মতা, ঐক্যবদ্ধ হওয়ার বিষয়ে আপনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এটা আমরা চাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কারণ আলেমরা যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে বাতিল শক্তি, জালিম শক্তি আমাদেরকে পদে পদে বিপদে ফেলবে, আমাদেরকে নির্যাতিত করবে, নিষ্পেষণ করবে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের যত ইসলামী দলগুলো আছেন, এই দলগুলোর সমস্ত ইসলামী দলগুলোর নেতৃবৃন্দ যারা আছেন এক হয়ে যান, ইসলামের জন্য এক হয়ে যান। আকীদাগত বিভিন্ন সিস্টেমে এদিক সেদিক থাকতে পারে, ওগুলো মনে না নিয়ে ওগুলো ছেড়ে দিয়ে সবাই ইসলামের জন্য, দ্বীনের জন্য এক হয়ে যান, তাহলে আমরাও এক হতে সুবিধা হবে। ঠিক কিনা বলেন? এদেশে আলেমরা ঐক্যবদ্ধ হবে, আপনি আমি আমরা ঐক্যবদ্ধ হব যেদিন, ঠিক দেখবেন সেদিন এই বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা কি চান না যে কোরআনের বিধান কায়েম হয়ে যাক? কে কে চান? দুহাত তুলে আল্লাহকে দেখান। নিজেদেরকে সংশোধন করেন, আসুন সবাই মিলে সংশোধন হই, আসুন সবাই মিলে নতুন করে শপথ নেই। মরতাই যখন হবে, যে কটা দিন বেঁচে থাকবো, আসুন দিনের পথে থাকি, আসুন ঐক্যবদ্ধ হয়ে যাই, আসুন দিনের জন্য ঐক্যবদ্ধ হয়ে যাই। সমস্ত আলেমদের সঙ্গে আসুন আমরা একত্রতা ঘোষণা করি। কে টুপি পরে, কে পরে না, কে নামাজ পড়ে, কে নামাজ পড়ে না, ওগুলো ফতোয়াবাজি করতে যাবেন না। যে মুসলমান সে আমার ভাই, তার কাছে বসুন, তাকে ইসলাম বোঝান, এক হয়ে যান, এক হয়ে যান। সে নামাজ পড়ে না, আপনার সান্নিধ্যে এসে সে নামাজি হয়ে যাবে। সে পাঞ্জাবি পরে না, জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে, দাওয়াত দেন, বুকের সঙ্গে বুক মিলান, ইসলামের দলে নিয়ে আসেন। সবাই মিলে এক হয়ে আসুন, আমরা দিন কায়েমের জন্য চেষ্টা চালাই। এছাড়া বাঁচার কোনো উপায় নাই।